আরিফ ভাই বিদায়। এই যে সকেট রয়েছে, যেটা দিয়ে ভাইয়া চার্জ দিচ্ছে। আরিফ ভাই, যিনি এই ট্রেনের এই কোচের ক্যাপ্টেন। আজকে আমার দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও করছি, মানে শুরু সিকোয়েন্স দিচ্ছি, শেষের সিকোয়েন্স দিচ্ছি শুরুতে। আজকে আমার সাথে আছে আমার রিগান ভাইয়া। এয়ারপোর্ট ছেড়ে যাব, এটা মারাত্মক জল। রিগান ভাই এখন এটার জীবনের জট খুলতে চেষ্টা করতেছে। এটার জীবন হলো 6 ফিটে হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আপনাদের বদ্দা ব্যাক বহুদিন পর। তো আজকে যে ভ্রমণটা হবে তা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দূরত্ব হয়েছে 346 কিলোমিটার, আর তার মাঝখানে আমাদের জার্নিটা হবে 150 থেকে 170 কিলোমিটার, মানে ফেনী পর্যন্ত। চলুন শুরু করা যাক। Salam. Ay, ভাই ভাইয়া একটু এদিকে আসুন তো। আজকে আমার সাথে আছে আমার রিগান ভাইয়া। ভাইয়া কত বছর পর জার্নি? 14 বছর। এখন আমরা একটু একটা জিনিস দেখি এখানে সকালের। এটা হলো আপনার প্ল্যাটফর্মের মধ্যে কোন কোন ট্রেন রয়েছে। 11 সিন্ধুর প্রভাতী 6 নম্বর প্ল্যাটফর্মে কিশোরগঞ্জ যাবে 7টা 15। নারায়ণগঞ্জ কমিউটার 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, নারায়ণগঞ্জ যাবে 7টা 25। তিস্তা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, ডানগঞ্জ বাজার যাবে 7টা 30। মহানগর প্রভাতী 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, চট্টগ্রাম যাবে 7টা 45। সুন্দরবন এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, খুলনা যাবে 8টা 15। মহা কমিউটার 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, মোহনগঞ্জ যাবে 8টা 15। তো চলেন আজকে কোন ট্রেনে ভ্রমণ করা যায় দেখা যাক। শুরু করা যাক আজকে আমাদের জার্নি। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আজকে লাঞ্চদারি চ্যানেল থেকে বদ্দা ব্যাক।
তো আপনাদের মধ্যে আজকে জার্নি করছে 703 নম্বর ট্রেন মহানগর প্রভাতী, যেটা 1986 সালে আজকে থেকে 36 বছর আগে লঞ্চ করা হয়েছিল। সরি, 37 বছর আগে বা 36 বছর আগে। তো এই ট্রেনটা নিয়ে বলতে গেলে এই ট্রেনটার মধ্যে দিয়ে আপনার প্রতিদিন এটা চলাচল করে, এটা কোনো অফ ডে নেই। প্লাস এটার মধ্যে দিয়ে আপনার 6 ঘন্টা 40 মিনিটে এটা ঢাকা টু চট্টগ্রাম জার্নি করে 346 কিলোমিটার। আর তার পাশাপাশি এটার মধ্যে দিয়ে আপনার মানে 346 কিলোমিটার জার্নি করার পাশাপাশি এটার মধ্যে দিয়ে আপনার 4টা শ্রেণী রয়েছে: শোভন চেয়ার, তারপর স্নিগ্ধা, তারপর নন এসি কেবিন, এসিসি। তো ওইটার ভাড়াটা আমরা জানিয়ে দিব। আর এটা কিন্তু আবার মহানগর বুধুলি যেটা বলবো, ওইটা মহানগর বুধুলি না, কারণ খুলনা যেটা এখান থেকে যায় ওইটাই মহানগর বুধুলি চট্টগ্রাম থেকে ব্যাক চলে। আর ঢাকাটা বোধহয় যে চট্টগ্রাম থেকে খুলনা ছেড়ে আসে ওটা বোধহয় মহানগর প্রভাতী ব্যাক চলে, আমি জানা মতো। বাকি সব কিছু আজকে জানিয়ে দেবো। চলো আমরা ট্রেনের দিকে যাই। আর আজকে আমার সাথে আছে আমার রিগান ভাইয়া, 9 বছর পর আসছে রেল স্টেশনে। এই বছর আমরা কোনো একটা ট্রেনকে দেখতে পাচ্ছি, এটা বোধহয় সিলেটের পারাবত আমার কাছে যতটুক লাগতেছে, হয়তো বা। ও না, এটা দামগঞ্জ বাজারে তিস্তা এক্সপ্রেস, এটা তিস্তা। আর আমাদেরটা মহানগর প্রভাতী। চলেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। ভিতরের দিকে প্রবেশ করলে W60 অলওয়েজ সিঙ্গেল সিট 59 এবং 53-54 এই দুইটা মিলে আপনি একটা জানলা পাবেন। আর এদিক থেকে 58-57 এই দুইটা মিলে আরেকটা, মিনস 58-57 এবং আপনার 55-56 এই দুইটা মিলে একটা কম্বাইন্ড সিট। তো একটা জানলা। আর এগুলো বলতে গেলে এটা সারা জীবন, এটা পারাবত থেকে শুরু করে সবগুলোতে দেখেছি, এটা নতুন করে বলার কিছু না। এখন আমি মিডলে চলে যাই। এগুলোকে বলা হয় ফ্যামিলি সিট। ফ্যামিলি সিটের মধ্যে এখানে রয়েছে 35-36, উইন্ডো 35, করিডোর 36, উইন্ডো 30, করিডোর 30। ফ্যামিলি সিট। এখানে উপরে কেউ বসবেন না, বসাও মানুষের পরিচয় দিবেন না। আর এখানে রয়েছে উইন্ডোজ 31, করিডোর 32, উইন্ডোজ 33, করিডোর 34, ফ্যামিলি সিট। এবার আমি যদি সামনের দিকে যাই, এখানে উপরে রাখার জন্য আপনি পুরোপুরি স্পেস পাবেন, মালামালের স্পেস। এখানের মধ্যে দিয়ে চার্জিং সকেট, মানে চার্জের জন্য সকেট রয়েছে বা পাওয়ার সকেট রয়েছে। এই পাশে লাইট ফ্যান দুইটা রয়েছে। আর W1 এবং W2 এই দুই সিঙ্গেল সিট মিলে এক জানালা। এটা কিন্তু আপনার চট্টগ্রাম থেকে ঢাকামুখী, আর 60টা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী। তো মোটামুটি যতটুকু ছিল দেখিয়েছি। আর এদিকের মধ্যে দিয়ে ফায়ার এক্সটেনশন, ওইটা নিয়ে সমস্যা নেই। এদিকে হ্যাঁ বেসিন রয়েছে, একটা বেসিন, এখানে সাবান রয়েছে, এখানে টয়লেট। এটা কিন্তু বাংলা ওয়াশরুম। এখন আমি বাংলা ওয়াশরুম নিয়ে বলতে গেলে এখানে মিরর আপনারা বাইরে পাবেন। এই হলো বাংলা ওয়াশরুম, অনেক পরিষ্কার, টিস্যু রয়েছে, সবাই পরিষ্কার করে টয়লেট ইউজ করবেন হাইজেনিক ভাবে। ট্যাপ রয়েছে, বদনা রয়েছে। এখানে ধরে মানে ট্রেন যখন চলন্ত অবস্থায় ধরে বসার জন্য একটা হ্যান্ডেল রয়েছে উপরে। এখানে আরেকটা জিনিস রয়েছে, এটাতে সম্ভবত কাপড় ঝুলাতে পারে এরকম। টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করুন, ব্যবহারের পর কল বন্ধ করুন। আর এটা টয়লেট, সবাই পরিষ্কার করে টয়লেট ইউজ করবেন। এখানে সাবান দেওয়া রয়েছে, সাবান দিয়ে হাত ধুবেন। আর বেশি করে পানি ইউজ করবেন, স্মোকিং করবেন না ট্রেনের ভিতরে। তো চলেন, এই হলো আমাদের শোভন চেয়ার। এখন আমরা নেক্সট স্পিকটা দেখেন। এবার আমি যদি দেখাই আপনাদেরকে W55, এটা হলো সিঙ্গেল সিট, নিচের দিকে একজন বসবার, সেজন্য দেখালাম না। W52 স্নিগ্ধা সিঙ্গেল সিট। এটা আপনার শোভনের চেয়ে অনেক বেশি কমফোর্টেবল এবং লেদারের, পিওরলি লেদার। এদিকে রয়েছে W54 C53, মিনস করিডোর 53। আর এখানের মধ্যে একটা চার্জিং এই যে সকেট রয়েছে,
যেটা দিয়ে ভাইয়া চার্জ দিচ্ছে। তো আমরা সামনের দিকে চলে যাই। স্নিগ্ধার কিন্তু আপনি যদি আমি বলি W54 থেকে শুরু, W54 থেকে W55 একটু পর্যন্ত আপনারা উপরে মালামাল রাখার জন্য কোনো জিনিস পাবেন না স্নিগ্ধাতে, পিটি ইনকায়। খেয়াল রাখবেন এটা সবাই। সো যারা ব্যাগ নিয়ে উঠবেন ওরা ট্রাই করবেন W54 পরের সিট গুলো না নেওয়ার জন্য, মাঝখানের সিট গুলো নেওয়ার জন্য। আর এবার আমি ফ্যামিলি সিট দেখালে, এটা ফ্যামিলি সিট, যেটা W30 মিনস উইন্ডো 30 করিডোর, ও সরি আমি কি বলতেছি, উইন্ডোজ 31 করিডোর 30, উইন্ডোজ 27 করিডোর 26। এটা মিডলে ফ্যামিলি সিট, টেবিলটাকে আপনি নিচের দিকে শোয়ে রাখতে পারবেন। আর এদিকে দেখালে কষ্ট করে W24 মিনস উইন্ডোজ 24 করিডোর 25, উইন্ডোজ 28 করিডোর 29। এটা হচ্ছে মাঝখানে ফ্যামিলি সিট। এটা পরিবার নিয়ে যাওয়ার জন্য অলওয়েজ বেস্ট অপশন। তো এই সাইড থেকে আমি যদি দেখাই W3, এই W3টা একমাত্র হয়েছে এখানের মধ্যে সিঙ্গেল সিট স্নিগ্ধার মধ্যে। আর এটা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী, যেটা পিছনে আপনি টেবিল এখানে আমি দেখতে পাচ্ছি না, তবে টেবিল থাকার কথা স্নিগ্ধাটা আমি যতটুকু জানি। আর এখানের মধ্যে রয়েছে, এখানে বিন রয়েছে, সবাই বিন ইউজ করবেন। ছোট্ট ভাবে আমি দেখিয়ে দিলাম। আর এটার ওয়াশরুমটা আমি যদি দেখাই, এ হলো ইংলিশ কমোড, এখানে বেসিন রয়েছে, এখানে মিরর, মিররে আমি, আর এখানে টিস্যু রয়েছে। এই আমরা এখন যদি বলি এটা হলো পাওয়ার কার, পাওয়ার কারের পেছনের দিকে আছে। আর এই ট্রেনটা মহানগর প্রবাসী নাম্বার ট্রেন, যেটা আপনার চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত, এটা মেইন দূরত্বটা হচ্ছে 346 কিলোমিটার, যার জন্য আপনি শ্রবণ চেয়ার দিবেন 345 টাকা দিয়ে, 345 টাকা দিয়ে শ্রবণ চেয়ার। তারপর আপনার 529 টাকা দিয়ে নন এসি কেবিন, যেটাকে ফার্স্ট ক্লাস সিট বলা হয়, দিনের বেলা 3 জন সিঙ্গেল কেবিনে, আর ডাবল কেবিনে 6 জন থাকে। আর তৃতীয়ত আপনার এসি যে কেবিনটা রয়েছে এসি, সেটা 788 টাকা, 788 টাকা দিয়ে আপনি এসি কেবিনে যেতে পারবেন, যেটা তো দিনের বেলা সিঙ্গেল কেবিনে 3 জন এবং ডাবল কেবিনে 6 জন। আর আপনার এটা কি বলে স্পিডটা ধরা হচ্ছে 656 টাকা। আজকে আমাদের জানিতে হবে আমার কাছে ইঞ্জিনিয়ার তুমিতে, উনি অনেকদিন পর বিদেশ থেকে আসছে, সেই জন্য আমি ওনাকে দেখাতে যাচ্ছিলাম। আর এবার আমি যদি আসলে আপনার ফেনী পর্যন্ত ভাড়া, ফেনী পর্যন্ত ভাড়া আমার টোটালি রাখছে 245 টাকা, ট্রেনের টিকিট 265 টাকা মোটামুটি খরচ হয়েছে। ফেনী ভাড়াটা আমি একটু করেই জানিয়ে দিচ্ছি আপনাদের। ততক্ষণ পর্যন্ত তাদের এখন নন এসি কেবিন আর এসি কেবিন, এই দুটা যদি আমি যদি চাপ পাই ফ্রি থাকে তখন কি আমি দেখাচ্ছি। এখন সামনে আমরা লোকোমোটিভের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন চলে, এটা কোনোদিন বন্ধ নেই। এটা 7:45-এ চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর 2টা বাজে গিয়ে আপনার এখন ভুল করতেছি। গতকালকে রাতে যে ঝড় হয়েছে ওইটা পর ভুল করা স্বাভাবিক। তো ওইটা আমি পরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি কি ঝড় হচ্ছে, ওইটা মাঝে মাঝে জিনিস দিব। এখন আগে একটা কথা বলি যে আপনার মানে এই ট্রেনটা প্রতিদিন সকালবেলা ঢাকা থেকে সকাল 7:45-এ চলে, আর আপনার চট্টগ্রাম পেয়েছি দিনের পক্ষে দুপুর 2টা বাজে। এটা মোটামুটি 8টা হোল্ড রয়েছে। সে 8টা হোল্ড আমি যদি বলি আপনার প্রথমে হচ্ছে ঢাকা বিমানবন্দর, এরপর বড় বাজার, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, তারপর কুমিল্লা, লাকসাম, গুণবতী, ফেনী, চট্টগ্রাম। আর প্রতিটা হলটি হচ্ছে 2 মিনিট করে। এদিকে 2টা লোকোমোটিভ, একটা তিস্তা, আর এই পাশ থেকে হয়েছে মহানগর প্রভাতী। তো আমরা এখন তিস্তার ছেড়ে যাওয়াটা দেখাচ্ছি। রামগঞ্জ ছবির মধ্যে তিস্তা এক্সপ্রেস সম্ভবত, তিস্তা না, তিস্তা এক্সপ্রেস, যেটা রয়েছে আজকে 2933 লোকোমোটিভের। অলরেডি সিগন্যাল ক্লিয়ার আমাদের, বলুন সিগন্যাল। সালাম আলাইকুম। দেশ ছাড়া যান।
তিস্তা এক্সপ্রেস ছেড়ে যাবে এখন 2900 সিরিজের লোকোমোটিভ নিয়ে। আর আপনারা যারা সকালবেলা মানে চট্টগ্রাম থেকে, আবার ভুল করতেছি, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান, ওরা অবশ্যই আপনার কষ্ট করে সকালে দুইটা নন স্টপ ট্রেন রয়েছে, একটা পর্যটক এক্সপ্রেস, একটা আপনার সোনার বাংলা এক্সপ্রেস। সোনার বাংলা এক্সপ্রেস আপনাকে 4 ঘন্টা 55 মিনিট, আর পর্যটক এক্সপ্রেস 5 ঘন্টা 15 মিনিটে চট্টগ্রাম নিয়ে যাবে, যেটা কোনো বিরতিহীন, মিনস কোনো স্টেশনে থামে না একমাত্র বিমানবন্দর ছাড়া। সেটা করে অবশ্যই যেতে পারেন আপনারা চাইলে সকালে দ্রুত। আর যাদের কেবিন লাগবে কিংবা আপনার কেবিনের পাশাপাশি আপনার এসি কেবিন কিংবা নন এসি কেবিন লাগবে, ওরা অবশ্যই মহানগর প্রভাতীকে বেছে নেবেন, কারণ মহানগর প্রভাতীতে এসি বা নন এসি কেবিন রয়েছে, যেটা আপনার সোনার বাংলা বা পর্যটক এক্সপ্রেসে নেই। তবে পর্যটন এক্সপ্রেসে খুব তাড়াতাড়ি দিবে কেবিন, যেটা এখন ট্রায়াল চলছে। আর আজকে আমাদের মহানগর প্রভাতী লোকোমোটিভ হচ্ছে 3016 সিরিজ, মানে এটা দ্বিতীয় লটের লোকোমোটিভ, সাউথ কোরিয়ান কোচের সাথে সাউথ কোরিয়ান লোকোমোটিভ যেটা থাকে, সেই সাউথ কোরিয়ান লোকোমোটিভটা। এখন আমরা জায়ান্ট তিস্তা এক্সপ্রেসকে ছেড়ে যেতে দেখলাম। এদিকে কাপলিং করা হচ্ছে, মিনস এটাকে রেখে নিয়ে যাওয়া হবে 2002/06 দিয়ে, অনেক পুরান লোকোমোটিভ। তো এখন আমরা ট্রেনের দিকে চলে যাব। আর আপনার ফেনী পর্যন্ত এটার শোভন চেয়ারে ভাড়া হচ্ছে 265 টাকা। তা প্রতি আপনার যদি নন এসি মানে যা নন এসি কেবিনে ভাড়া হয়েছে 506 টাকা, তারপর এসি কেবিনে ভাড়া হয়েছে 604 টাকা। আর স্নিগ্ধার ভাড়া যেটা, ওইটা আমি স্নিগ্ধার ভাড়া হয়েছে 506 টাকা। সরি, কম ইনফরমেশন দিয়েছিলাম। স্নিগ্ধার ভাড়া 506 টাকা, আর আপনার ইয়ার ভাড়া হয়েছে 604 টাকা। এসি কেবিনে ভাড়া নন এসি কেবিন যেটা, ওটা 700 টাকা যাবে, ওটা ভাড়াটা আমি জানি। আর এখানকার ভয়েসটা অফ করে দিলাম, কারণ এখানে পাওয়ার কারের যে প্রকার শব্দ আসছিল তাতে মানে আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না আমি কি বলছিলাম।
আর এখানের মধ্যে আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ রেলওয়েতে আন্তনগরগুলোতে অনেক অনেক আপডেট হয়েছে, অনেক উন্নতি বা উন্নয়নের ছোঁয়া লেগেছে আন্তনগরগুলোতে। তো এবার স্যার আপনারা দয়া করে লোকালগুলোর দিকে হালকা একটু নজর দেন, যেরকম সুরমা মেল, তারপর তিতাস কমিউটার, তারপর দি ময়মনসিংহ এক্সপ্রেস, রকেট মেল, এছাড়া অন্যান্য লোকালগুলোতেও। আর জালালাবাদ এক্সপ্রেসটাও কি চালু করা যায়? কারণ যে কোথাও ট্যুর করতে হলে স্টুডেন্টরা সর্বপ্রথম কম বাজেটের মধ্যে কেমনে ট্যুর করা যায় তা বেছে নেয়। এটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি ঢাকাবাদ চট্টগ্রাম মেল, যেটা রাতের শেষ নবাব এবং মোস্ট প্রেস্টিজিয়াস সীতাকুণ্ডে যাওয়ার জন্য সেই ট্রেনটা ব্যবহার করা হয়। আর সুলভ শ্রেণীটা ব্যাক করে নিয়ে আসলে অনেক ভালো হয়, কারণ তা গরিবের স্লিপার কোচ। বর্তমানে বাংলাদেশের বাসগুলোতে যেরকম স্লিপার বের হয়েছে, অবশ্যই সুলভগুলো যদি নন এসিতে স্লিপার কোচ হয় তো তখন কি সিট আপনার সেটা আর বলে বোঝানো লাগবে না, দরকার হলে 10-20 টাকা বেশি নেওয়া হোক। আর আরেকটা কথা, ট্রেনের ফ্যানগুলো কি স্যার একটু আপডেট করা যায়, এটা একটু জানতে চাচ্ছি। আমার আসলে লাইন খেয়াল থাকতেছে না, এত সহজ জিনিসের আজকে আমার দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও করছি, শুরু সিকোয়েন্স দিচ্ছি, শেষের সিকোয়েন্স দিচ্ছি শুরুতে, এটার জন্য আই এম সরি। আর এখন আমরা ট্রেনে উঠে যাব। আজকে আমার হাতে কোনো প্রকার ঘড়ি নেই, আজকে আমি ঘড়ি ছাড়াই আসছি। তো এই পাশে এটা সম্ভবত আপনার, এটা কোন ট্রেন? এটা সিলেটের উপবন এক্সপ্রেস। ঢাকা মেলকে আমরা পাই নাকি দেখবো, চলেন আমরা ট্রেনের দিকে যাই। কবুতর এখন বাজতেছে 7:45। তো এখন আমরা রিগান ভাইকে নিয়ে এই সাইড থেকে ছেড়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আর দেখা যাবে যে কিছুক্ষণ পরে এই ট্রেনের ভিড়টা এরকম থাকে না, কিন্তু বেশিরভাগ ভৈরব বাজার থেকে ভিড় হয়, আখাউড়া পর্যন্ত ভিড়টা থাকে, দেন কি এটা মিশে যায়। তো দেখা যাক, একদম কারেক্ট টাইমে চালু আজকে সিগন্যাল দিয়ে 7:45। হ্যাঁ, কেমন লাগতেছে? কিরকম লাগতেছে? যাক, দেখা যাক আজকে পুরো ট্রেনের এক্সপেরিয়েন্সটা শেষে ওনার থেকে আমরা ফেনী রেলওয়ে স্টেশন গিয়ে জানবো। কক্সবাজার এক্সপ্রেস বেশিরভাগ কিন্তু 7 নম্বর বা কিংবা আপনার 6 নম্বর প্ল্যাটফর্মে আসে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এদিকে 3025 লোকোমোটিভ, এটা বেশিরভাগ আপনার ঢাকা চিটাঙের কাজে ইউজ করে। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, 506 টাকাটা ছিল আপনার নন এসি কেবিনের, আর 403 টাকা সেটা হয়েছে আপনার আবার ভুলে গেলাম, 506 টাকাটা হয়েছে আপনার স্নিকার, আর 403 টাকাটা হচ্ছে নন এসি কেবিন। তো আগে আমরা খাওয়া নিই। রাইট নাও আমরা এখন আমার সবচেয়ে ফেভারিট
কাটলেট রিগান ভাইকে টেস্ট করাবো। মহানগর প্রভাতীতে যেটার ভাড়া হয়েছে, মানে ভাড়া মিক্স, আজকে আমার মাথা পুরো গেছে। মহানগর প্রভাতীতে যেটার জন্য 50 টাকা করে পিস, শুধু 50 টাকার সাথে সস। আমরা 2 পিস নিয়েছি, 1 পিস আমার ভাইয়ার, 1 পিস আমার। তো ভাইয়া খেয়ে জানাবে। ঠিক আছে, ব্রেকফাস্ট হিসেবে ইয়েস। অনেকে কাটলেট নিয়ে নেগেটিভ রিভিউ দেন, বাট কাটলেটটা বেস্ট। ট্রেনের মধ্যে দিয়ে মানে ছোটবেলা থেকে কাটলেটটা হচ্ছে সবচেয়ে মজা এবং সবচেয়ে যেটা বলতে গেলে বিলাসিতার খাবার। তো চলেন এখন আমরা কাটলেট টেস্ট করি। কাটলেটটা আসলেই মজা। বার্গারের চাইতে অ্যাটলিস্ট কাটলেটটা অনেক ভালো। সবাই কাটলেট টেস্ট করবেন মহানগর প্রভাতী। আমি যদি জুম করে দেখাই, এই যে ভিতরের দিকটা, এই যে অনেক ভালো। জীবনে ম্যাগনার কাটলেট ভালো পাইছিলাম, আর আজকে আমার ভাইয়ের রিভিউ মতে মহানগর প্রভাতী কাটলেটটা অনেক ভালো। এখানে আরেকটা কথা, আমি খাওয়াটা এখানের মধ্যে রাখলাম নেটের জালে। এখানে একটা নেটের জাল রয়েছে। আমি স্নিগ্ধার মধ্যে আবার পিছনের দিকে কিন্তু টেবিল পাইনি, যে টেবিলটা থাকার কথা। আর এখানের মধ্যে দিয়ে বোতল রাখা যায়, পানির বোতল, যেটা রাখতে পারবেন। এখানে আপনি পা রাখার জন্য এনাফ স্পেস পাচ্ছেন। এই যে ওনার পা, আমার পা, এনাফ স্পেস। এখানের মধ্যে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। আর এদিকে একটা হ্যান্ডেল রয়েছে, যেটা টান দিলে সিটটা অনেক পিছিয়ে যায়, বাট এটা এখন আমরা দিব না। আর এখানে মাঝখানের মধ্যে দিয়ে একটা হ্যান্ডেল রয়েছে, যেটাকে চাইলে উপরে তুলতে পারবেন, নিচে নামাতে পারবেন। আর এখন আমরা রাইট নাও ঢাকা ক্যান্টনমেন্ট এন্ট্রি করছি পুরোপুরি। ফ্লাইওভারের শহর ঢাকা, নিষ্ঠুর শহর যেটা, এখানকার মানে সবকিছুই নিষ্ঠুর। তো এই শহর থেকে এখন আবার কিছুদিনের জন্য বিদায় নেওয়ার পালা। আর ঢাকার চট্টগ্রামে এখন আমার লাস্ট আন্তনগরের যদি রিভিউ দিতে হয়, এই একটাই বাকি ছিল, মিনস মহানগর প্রভাতী। সো মহানগর প্রভাতী রিভিউ যাচ্ছে ভালো। আগে চট্টগ্রাম থেকে এই ট্রেনটা সকাল 7:30টায় ছাড়তো, সুবর্ণা ছাড়তো সকাল 7টা বাজে। এখন এটা ঢাকা থেকে ছাড়ে সকাল 7:45-এ। ওই সময় ছাড়তো ভেকুয়াম র্যাকে, বা ভেকুয়াম নেই, ইরানি র্যাক। এটা কেউ একজন কমেন্ট বক্সে জানাই দিলেন, সম্ভবত ভেকুয়াম র্যাকে। আর তখন এটার মধ্যে কোনো এসি বগি ছিল না, তবে হ্যাঁ নন এসি কেবিন ছিল, যেটা এখন আপাতত আপনার নন এসি কেবিন, মিনস নন এসি সিট, এসি সিট। স্নিগ্ধা শোভন চেয়ার চলে আসছে। তো চলো শুরু করা হয়।
মিনিটের হল দিবে এবং 4 মিনিটে হল দেওয়ার পর ছেড়ে যাবে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। নেক্সট হচ্ছে ভৈরব বাজার। তো চলে না আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করি, বাইর দিকে একটু দেখা নিয়ে আসি। হ্যাঁ, ট্রেনও 37 বলছি। আর দিনের বেলার একটা মজাতে জানলা বন্ধ করতে হয় না। আমি জানি না আমার পিছনে যে যাত্রী আসছে জানলা পাশে সে কি জানলা বন্ধ করবে নাকি। আশা করি গরমে সে জানলা জীবনে বন্ধ করবে না। আমার চোখে দিয়ে অলরেডি পানি বেরোতেছে, তো মানে বাতাসের জন্য একটু পরেই আসতেছে। এই আমার খালতো ভাই এখন দূরে টাকা করতেছে, তার জন্য আমার মেইন আজকে জার্নিটা করা। এই মানুষটা সে আজকে আমাদের স্পন্সর। আজকে সিঙ্গেল সিট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাইয়া পাশে আছি বলে ডাবল সিট মিস, ডুয়াল সিট মিস। আর বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর 2 মিনিটে প্রবেশ করতে যাচ্ছে। ওতে বেশি বেশি মানুষ রাইট নাও আপনার 2603 লোকোমোটিভ নিয়ে। হ্যাঁ, যমুনা বা 11 কিন্তু যমুনা বোধ হয় এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছে। গরিবের অবহেলিত যমুনা, ঠিক মেঘনার মতো। যমুনা পেজের ভাইয়া থাকলে কিছু বলিয়েন। আর এই হলো ঢাকা শহরের শুক্রবারের কর্মব্যস্ত দিনের ভিড়। এটা হলো শুক্রবার। আমাদের ট্রেন প্রবেশ করবে। তো চলুন আমরা বাইরে যাই। আমি বিমানবন্দর দিয়ে বাইরে হওয়ার ট্রাই করছিলাম, মানে বিমানবন্দর স্টেশন দেখাবো, বাট এয়ারপোর্টের ভিড় মারাত্মক ভিড় হয় অলওয়েজ। সেই জন্য এখনো বাইরে হতে পারিনি, সবাই এন্ট্রি করছে। আগে সুযোগ দিচ্ছি, তারপর দিকে বের হয়ে গিয়ে ভিডিও করবো। 4 মিনিট হল্টের পর আমাদের ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। এক্সাক্ট 4 মিনিট হল্টের পর। তো প্রচন্ড ভিড় গেল, ভিড়ের মাঝখান দিয়ে কোনো মতে টিকে ছিলাম। এমনি তো পাতলা, আরো চাপ খাই আরো পাতলা হয়ে যাচ্ছিলাম। তো এখন আমরা আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন, একটু পর ছেড়ে যাবো। তো আমরা এখন ডিপার্চারটা দেখাবো, সাথে ট্রেন আমরা উঠে যাব একটু পরই। আর আজকে আমাদের বগি হয়েছে ট বগি। তো ট থেকে আমাদের যাত্রা শুরু। এখন আমরা এই যে আমার ভাই ভাবছিল আমি বোধহয় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিমানে উঠে গেছি, কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে অলওয়েজ ট্রেন ছাড়ে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে অলওয়েজ ট্রেন ছাড়ে, এটা সবচেয়ে মজার ব্যাপার। আর বইমেলা এখানে অনেক খোঁজ হয়েছে, এটা কি ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন না ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেন নেক্সট একদম থামবে ভৈরব বাজার, তার আগে দিয়ে আর থামবে না। মিনস নরসিং দিয়ে আমরা ট্রু পাস দিব অ্যাটলিস্ট 80 কিলোমিটার স্পিডে, সেটা দেখাতে চেষ্টা করব কাছাকাছি আসলে। চলেন এনজয় করা যাক বাকিটা জার্নি কেমন হয়। এখন কটা বাজে ভাইয়া চেক করে জানাচ্ছে 8:42 মিনিটে। এখন আমরা পুরোপুরি ঢাকা ক্রস করলাম, সবাই এখন বাইরে গ্রামের ভিউটা এনজয় করছে। পুরোপুরি গ্রামের ভিউ, আমরা গ্রামের দিকে প্রবেশ করছি। এইমাত্র আমাদের টিকিট চেক করা হলো সবার।
পাইছি 10 এবং 11, মানে আপনি 11 দিবেন। আর দ্বিতীয় আরেকটা কথা, আপনারা ট্রেনের মধ্যে দিয়ে এরকম অনেকগুলো দেখবেন এরকম চকলেট দিয়ে দেখেন, যারা অসহায় ওদের মানে যারা প্রতিবন্ধী ওদের সাহায্য করা হলো, কিন্তু যারা খেটে খেতে পারে ওদের দরকার নেই। আর তৃতীয়ত কথা হচ্ছে, এখন আমাদের ট্রেন ভৈরবে গিয়ে প্রবেশ করবে, তো আমরা নরসিংদী কভার করতে ট্রাই দিব। আজকে আমি জানি আমার ব্লগটা পুরোটা উল্টাপাল্টা যাচ্ছে, তার চেষ্টা করতেছি আমি পুরোপুরি কী করা যায় যতটুকু পারি। ধন্যবাদ। তা তো হবে, ক্যামেরা কিরকম লাগতেছে, স্পিড এখন কিরকম সেই না? ইনশাল্লাহ আমরা নরসিংদীরে 80তে ক্রস দিব, 80তে নরসিংদীরে ক্রস দিব, এটা ইচ্ছা আছে। বাইরে একটু ভিউ দেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানে, এই পাশেটা হচ্ছে সিলিং ল্যাম্পের সুইচ, এটা হলো সিলিং ফ্যানের সুইচ, স্পিকার টিউনার, মিনস কিরকম করে আপনারা স্পিকার টিউনটা করতে পারবেন। ঠিক আছে, এগুলো হয়েছে এখানের মধ্যে, যেটা পিটি ইনকার মধ্যে।
through the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon, we lay awake in bed. The lights so loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, never shot from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever, we'll never have regret. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, never shot from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. আমরা এইমাত্র মেথিকান্দা ক্রস করলাম 9:10 আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যে ছেলেটাকে দেখালাম ওর একবার বন্ধু, কিন্তু ওর তারপরও আপনার টুপি বেচছিল। এই জিনিসটা অনেক ভালো লাগছে, মানে অ্যাটলিস্ট ভিক্ষা করে নাই। তো এটা অবশ্যই ওনাকে সম্মানের, ওর যে যোগ্যতা আছে সেটা আমারও নেই। এই জন্য আপনারা সবাই দোয়া করিয়েন যেন ও এর চেয়ে অনেক বড় উপরে দেবে, কারণ ও ভিক্ষার পথটা বেছে নেবে, ও ভালো পথটা বেছে নিচ্ছে। এটা অনেক ভালো লাগছে। আর দ্বিতীয়ত আমরা 15 মিনিট পরই বা 10 মিনিট পরই ভৈরব বাজার গিয়ে ঢুকবো। ভৈরব পুরা সেতুটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। এটা হলো সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটা স্টেট, আমি যদি দেখাচ্ছি যেটা ক্রস দিল। তো এই ছিল, এখন যাচ্ছি, দেখা যাচ্ছে। 9:16 থামার কথা, বাট 9:25 আমরা ভৈরব রেলওয়ে স্টেশন চলে আসছি। এখান থেকে আবার মানুষ উঠে, প্রচুর মানুষ উঠে। এ হলো ভৈরব রেলওয়ে স্টেশন, আর এখানে 9:25 বাজে আমাদের ট্রেন ব্রেক করলো। ও এখান থেকে আবার আমাদের নানি আসতেছে, এই জন্য এখন আমরা ভিতরে দিকে যাবো।
Money, 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 money. Money, money. নয়টা 32-এ আমাদের ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। ভৈরব রেলওয়ে স্টেশন। সামনে ভৈরব ব্রিজ, তো ভৈরব ব্রিজ দেখা যাচ্ছে। এটা হলো এখন ট্রেনের অবস্থা। এই যে ভাইয়ারা না এই জায়গাগুলোতে সাবধান, যারা জানলার পাশে বসবেন। এই জায়গাতে সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান সবাই থাকে মোবাইল টান দিতে। জানি জানি ভাই, স্পাইডারম্যান আছে। সামনে কিন্তু ভৈরব ব্রিজ। এই পাশে নতুন ভৈরব সেতু, এ পাশে পুরান ভৈরব সেতু। So next is Brahmanbaria.
এটা মারাত্মক ঝাল, বাট এটা ট্রেনে ফেমাস ঝালমুড়ি। আর এর আগে অনেক ক্ষীরা খেয়েছিল। ক্ষীরের কত ছিল? 10 টাকা। ক্ষীরা 10, ঝালমুড়িও 10। ওমা, এখানে কাকে জানি দেখা যায়। এই না কাকে চিনলে কমেন্ট দিয়ে। এখন আমরা দুজনের 2টা গামছা নিলাম, একটা আমার বিজ্ঞান ভাইয়া আর একটা আমার। কত করে নিল ভাইয়া? 100 করে। আর এই গামছাগুলো কিন্তু নরসিংদীতে, তো নরসিংদীর গামছা আমরা ভৈরব পার হওয়ার পর নিলাম। এখন আমরা এগুলো রাখবো। এই হলো নরসিংদীর গামছা। মাঝে মাঝে শপিং করেও ভালো। আমার এখান ভাই আজকে একটা ইয়ারফোন নিয়ে আসছে, DM10। এটা এখন আনবক্সিং হচ্ছে। QKZ এর DM10। এই বক্সটা নতুন, QKZ এর DM10 এর। উনি চেষ্টা করতেছে, পরিপূর্ণ শক্তি লাগাচ্ছে। বলটার এই পাশে রাখি, ওই সাইডে খালতো বাইরে থাকে। আর আমাদের ট্রেন এখন ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করতেছে দেখতে দেখতে। 10 মিনিট মানে লেটে। তো ইয়েস, এটা হলো এক্সট্রা ইয়ারবাডস, মানে এক্সট্রা ইয়ার টিপস, যেটা আপনার কানের সাইজ অনুযায়ী। আর এই হলো আমাদের ইয়ারফোন। রিগান ভাই এখন এটার জীবনের জট খুলতে চেষ্টা করতেছে। এটার জীবন অনেক মর্মান্তিক। DM10 কিন্তু 2 পাশে ম্যাগনেটিক রয়েছে। আর DM7 এর DM10টা বেস্ট। এই জিনিসটা যেটা আছে, এটা আপনার কানের এই সাইডটা, মিনস এই দিকটাতে প্রবেশ হবে। তো তাহলে এটা তখন ঠেসটা ভালো দিতে পারবে। ইয়েস, উনি এখনো গিট খুলছে। এটা দিয়ে উনি অনেক কষ্ট কমাচ্ছে জীবনে। ইয়েস, মোবাইল সাবধান। গান আদৌ কি চলতেছে? কেমন? ভালো। এই হলো DM10। 10 মিনিট লেটে আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। সামনে একটা কার্ভ আছে, ব্রাহ্মণবাড়িয়া কার্ভ, যেটা ফেমাস কার্ভ, ওইটা দেখাবো। আমাদের ট্রেন 10টা বাজে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে 9:43-এ, আনুমানিক 9:43 থেকে 45-এ ছাড়া কোথাও থাকবে। নেক্সট হয়েছে আখাউড়া, যেটা যদি সঠিকভাবে টানে 15 মিনিটে গিয়ে ঢুকবে। আর আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার স্পিড দেখাচ্ছি না, কারণ মহানগর প্রভাতীর স্পিডটা দেখানো আসলে ঠিক না। এটা আমার ছোটবেলার ট্রেন, প্রিয় জিনিসে কোনো এটা লেটে পৌঁছালেও শান্তি লাগে। মহানগর প্রভাতী, মহানগর বধূ। এই পাশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্ম বোধহয় ঠিক করা হচ্ছে, সেজন্য প্ল্যাটফর্মে এই অবস্থা। এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কার্ভ, যেখানে দাঁড়িয়ে অনেক
ফেমাস মানুষরা ভিডিও করে ডরের মানুষ এই পুরো ট্রেন পুরো ট্রেন কিন্তু ঘুরতেছে হলো এখনকার ট্রেনে অবস্থা মোটামুটি ভিড় ভালো হয়েছে। তো এখন আমরা এইখান থেকে প্ল্যাটফর্ম মাসুমবিল্লা বইমেলা থেকে কিনেছিলাম, এখন এটা পড়বো। भैया दियो दादा भाई 10 টাকা দেবো দিছি তো লাফি দিয়েছো কোথায় দিয়েছো ভাই বলে ভাই বলে ভাই বলে এই বইটা কিনেছিলাম বইমেলা থেকে। অন্যরা বইমেলাতে বই ধরে ধরে আপনার এই প্রতি চলে আসে বা ঘুরতে যায়। উপন্যাস চেয়েছিলাম, বিকজ আমি আগের দিনে শরৎচন্দ্রের উপন্যাস অনেক পছন্দ করি, বাট শরৎচন্দ্র যেরকম লিখতো ওইরকম সাধু ভাষা বর্তমানে কেউ উপন্যাস আর লেখে না। তো কিছু তো বলা নাই, যুগ পরিবর্তন হয় তেমনি লেখার ধরন। তো এই বইটা ভালো লাগলো, শুরু করছি আজকের থেকে। প্ল্যাটফর্ম
আখাউড়া রেলওয়ে স্টেশনে 10:05 ঢুকার কথা থাকলেও কিছুটা লেটে মিনস 10:30 করে প্রবেশ করলো আমাদের মহানগর প্রভাতী। এখানে সম্ভবত লোকোমোটিভের যে স্যাররা রয়েছে ওনারা ডিউটি শিফট করবেন, কিন্তু স্ক্রু চেঞ্জ হবে। আর এখান থেকে কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে যাবে। এই পাশে কাজ চলছে। জমিদার সুবর্ণ এক্সপ্রেস ঢাকা চিটাগাং নন স্টপ ট্রেন আখাউড়া ক্রস করছে। দশটা 34 আমাদের ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। সামনের দিকে আমার কথা বুঝে না আমি বুঝে না তুই আমার বলছিস বাড়ির ধরে গেছে আমার বলে না আমি আর বুঝাইলাম পড়লে এখন যাও বাইরে
10:51 আমাদের কুমিল্লা প্রবেশের কথা থাকলেও আনুমানিক 11:23 থেকে 24 মিনিট করে, মানে এখন আমরা কুমিল্লার আউটার সাইডে ঢুকতে ঢুকতে 11:26 থেকে 28 লাগবে কুমিল্লায় প্রবেশ করতেছি। রসমালাই দেশ, আপনার জন্য কি রসমালাই নিয়ে আসবো? ওকে, আমরা এখন নিচে নামবো। তারপর দিয়ে চুন আছে না, চুনের পানির সাথে গোলাই, এরপর দিয়ে 4-5টা বরফ ফেলাই আমরা রসমালাই বানাবো, নকল রসমালাই। তারপর দিয়ে আমরা এটা আমার কাজিনরে পরিবেশন করবো, আমার ভাইয়ারে। এরপর দিয়ে দেখবো উনি আমাকে ওই পাশের লাইন থেকে আরেকটা ট্রেনে তুলে দিছে। এটা কিন্তু এখানে কিন্তু ইঞ্জিন রাখা হয়, লোকো শেড, এটা ইমার্জেন্সি যেটা। এগারোটা 24 মিনিটে আমাদের ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। চলেন এখানে ভিড় কেমন নিচে নামি দেখা যাক। এখন পর্যন্ত আপনার ফিলিংস কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। যাক, দীর্ঘ 14 বছর পর এই মানুষটাকে জার্নি করাতে পারছি ট্রেনে, সে ভালো বলতেছে। আমরা এখন কুমিল্লা রেলওয়ে স্টেশন প্রবেশ করলাম। রসমালাই দেশ কুমিল্লা। বহুদিন পরে এই প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন ঢুকলো, বেশিরভাগ নতুন প্ল্যাটফর্মে ঢুকে। আর এখন যদি বলি, আপনার ফেনী পর্যন্ত ভাড়া হচ্ছে 265 শোভন চেয়ারে। তারপর দেখি এখন কি পরিমাণ পারি। তারপর আপনার ফার্স্ট ক্লাস যেটা সিট, মানে নন এসি সিট, ওইটার ভাড়া হচ্ছে 403। তারপর স্নিগ্ধার ভাড়া হচ্ছে 506। আর এসি কেবিন যেটা ভাড়া হচ্ছে 604। তো এই টাকা দিয়ে আমরা দুজন কাজিন মিলে ভ্রমণ করছি 570 টাকা। তো 570 টাকা দিয়ে আমরা ঢাকা থেকে ফেনী পর্যন্ত দুইজন যাচ্ছি। আর আমি ছাগলনাইয়া পর্যন্ত যখন স্টালাইনে উঠি 420 টাকা করে জনপ্রতি ভাড়া। তো বাসের চেয়ে অনেক সাশ্রয়ী, কমফোর্টেবল। আর কুমিল্লায় আমাদের সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিট এরকম হতে পারে। চলেন কুমিল্লার দেখি, কুমিল্লা মানুষদেরকে দেখেন। কুমিল্লা থেকে আমাদের যাত্রী চাপটা একটু কমছে, এখন মোটামুটি যাত্রী চাপটা অনেকটা কম। আর এখন আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। এরপর দিয়ে হচ্ছে লাকসাম, তারপর দিয়ে হচ্ছে গুণবতী। আর এই জায়গা দিয়ে দুজন খুদের ট্রেন ফ্যান যারা রেল ভ্রমণ করছে। ভাইয়ার নাম কি? জুবের। আর জুবের, দুইজনের জন্য আপনারা দোয়া করবেন। এই হলো এখনকার অবস্থা। তো চলেন আমরা লাকসাম রেলওয়ে স্টেশনের জন্য এবার অপেক্ষা করি। আমরা 10 টাকা দিয়ে কুমিল্লা পর সিঙ্গারা কিনলাম, যেটা আমি লাকসাম থেকে কিরকম ভাইয়া? লবণটা একটু বেশি। আলু ঠিক আছে? ওকে, আলু পরিপূর্ণ। দেখি আমাদেরকে ভিতরটা দেখাইলে কষ্ট করি একটু। ভিতরটা এই হলো ভিতরটা, সম্ভবত কাঁচামরিচ দিছে, যেটা বোঝা যাচ্ছে। তো চলেন আমরা 10 টাকা করে সিঙ্গারা খাই, জীবন এনজয় করি। আমরা এখন লাকসামের পথে, লাকসাম রেলওয়ে স্টেশন। আর ওখানে কোন মাঝে বেরোচ্ছে কেন আল্লাহ জানে। ভালো স্পিডে টানতেছে, আনুমানিক আমাদের লাকসাম যেতে 20 মিনিটের মতো লাগবে। আমাদের ট্রেন 11:05 বাজে লাকসাম রেলওয়ে স্টেশন প্রবেশের কথা থাকলেও 11:55
লাকসাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। আর এখানের মধ্যে দিয়ে আছে আমার কাজিন। কি ভাইয়া, কোন দিকে যাবেন আপনি? ফেনী। ফেনী কি আপনার কি নিজের বাড়ি? তো ফেনী ভাষা আমাদের দর্শকদেরকে কিছু একটা বলেন, কিছু বলেন যা মন চায়। মুড নাই না, দুষ্টামি করতেছে আমার কাজিন। তো এখন আমরা আছি লাকসাম রেলওয়ে স্টেশন। এখানে হল্ট হয়েছে 2 থেকে 3 মিনিট, তারপর দিকে ছেড়ে যাবে। আর লাকসাম রেলওয়ে স্টেশন অনেক সুন্দর এবং এটা রাতের 3টা বাজে সবচেয়ে সুন্দর লাগে। আর এই পাশে রয়েছে আমাদের আরিফ ভাই। আরিফ ভাই যিনি এই ট্রেনের এই কোচের ক্যাপ্টেন, মানে উনি এটার তত্ত্বাবধায়ক, উনি কোচের তত্ত্বাবধায়ক। আর আপাতত আমরা লাকসাম রেলওয়ে স্টেশনে আছি। আশা করি 12:30 বাজে গিয়ে বা 12:45 করে গিয়ে আমরা ফেনীতে ঢুকবো। তো ওয়েট করা যাক।
20-এ ঢোকার কথা, বাট এখন বাজতেছে 12:23। তো আজকে একটু লেটই হলো। আর মোটামুটি সূর্যের অবস্থা দেখতে পাচ্ছেন, এই পাশে গরু, ওই গরুর মধ্যে দিয়ে কোনো একটা আমার স্বভাবের, কারণ আমিও তো গরুদের মতো। ভ্রমণের মাঝখানে আমি ছোট্ট একটা পরামর্শ জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। এরপর কি আমি পঞ্চগড় নাকি সিলেট ট্যুর করব, অবশ্যই জানাবেন। সবাই নামাজ পড়বেন, ইবাদত করবেন, খাওয়া দাওয়া করবেন, পড়ালেখা করবেন। কারোর কথা শুনি সেটা বাপ মায়ের হোক, পড়ালেখা ছাড়ি। কারণ আপনি যতই পড়বেন বা যতই ভালো হবে না কেন, আপনি যতই ইমানদার হবেন ততই দুনিয়া আপনার জন্য কাল, মানে ওদের দুনিয়ার জন্য আপনি একটা কাল উৎসাহ। ইমানদার হবেন ভিতরে, ওরা দেখানোর দরকার নেই। কোনোমতে এই বগিটা হচ্ছে ফেনীর বগি, তাই বেশিরভাগ মানুষ এখন উঠে যাচ্ছে। আমার পাশের ভাইয়া, মানে আমার খালতো ভাই, সে এখন উঠবে। এই তো এখন ক্রস ছিল, আর একটু বল। আমরা এখন গুদাম কোয়ার্টার ক্রস করবো। এটাকে ফেনী গুদাম কোয়ার্টার বলে। এই সেই গুদাম কোয়ার্টার।
কলেজ বাস, ফেনী কলেজ বাস। ও সরি, এদিকে এটা মেয়েদের বাস, রং নাম্বার। আমাদের ট্রেন ফেনী জংশন ঢুকতেছে 12:40 এদিক দিয়ে আমার কতবার দাঁড়া গেল। আমরা এখন ধীরে সুস্থে ফেনী রেলওয়ে স্টেশন নামতেছি। আমাদের ট্রেন মাত্র পৌঁছলো 12:44 করে। আমাদের ভাই কই? আরিফ ভাই, আল্লাহ হাফেজ, ঠিক আছে, দেখা হবে। আর এখন হয়েছে আমাদের বগির যে মেইন, উনি কই? আমি আছি চিটাগাং। রাজু ভাই এদিকে কি আছে? রাজু ভাই এদিকে না। আমরা এখন ট্রেনের সামনের সাইডে যাচ্ছি দেখার জন্য। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। আমার মোবাইলের চার্জ আছে 8%, সেই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। অলরেডি লাইন ক্লিয়ার, সিগন্যাল ক্লিয়ার। তো আমাদের মহানগর প্রভাতী ছেড়ে যাচ্ছে। এগুলো স্নিগ্ধা। আর 12:40 ঢুকলে ট্রেনটা কতটা পাঞ্চুয়াল বুঝতে পারছেন। নর্মালি 12:15, 12:20 ঢুকে, এখন 12:40। কোথায় বোঝা যাচ্ছে যে ট্রেনটা কতটুক আপনার টাইম মেনটেন করে। তবে অনেক সময় দুইটা একদম কাটা দুইটা বাজে গিয়ে চট্টগ্রামে পৌঁছে যায়, এই ছাড়া পারে না। আমাদের ট্রেন ছেড়ে দিল। মহানগর প্রভাতী, হ্যাঁ মহানগর প্রভাতী ছেড়ে যাচ্ছে ফেনী রেলওয়ে স্টেশন। আর উপাস থেকে আপনার সম্ভবত এটা বিটিও আসতেছে, যতটুক লাগতেছে আমার কাছে 3016 লোকোমোটিভের সাথে। এই যে ভাইয়াটা আছে স্মোকিং করতেছে। আমরা কেন ট্রেনের ভিতরে স্মোকিং করি আই ডোন্ট নো। এটার ভিতরে হয়েছে আপনার মসজিদ। এই ছিল আজকে আমার যাত্রা। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। যেখানে প্রয়োজন নেই সেখানে অবশ্যই যাবেন না। আরিফ ভাই বিদায়, আল্লাহ হাফেজ। মানুষটা নিয়ে যাচ্ছে, রাজু ভাইকে আমি দেখাতে পারি। আমার মোবাইলের চার্জ এখন করে। আর এখন আমরা লাইন পার হবো। আমি জানি না এটা যাবে নাকি। এখান দিয়ে হয়েছে 3007 লোকোমোটিভ। 3007 লোকোমোটিভের সাথে আসতেছে বিটিও। এগুলো নতুন, সম্ভবত এগুলো করা হচ্ছে, ট্রায়াল দেওয়া হচ্ছে। যাক, এটা একটা বোনাস ভিডিও হিসেবে পেয়ে গেলেন, বোনাস ভিডিও।
নতুন নতুন কার্গো। সম্ভবত লাইন সিগন্যাল ক্লিয়ারের জন্য দাঁড়াইছে, তো একদম মিডল দিয়ে দাঁড়াইলো। আমার এখন ওভারব্রিজ দিয়ে পার হওয়া লাগবে, চলেন ওভারব্রিজে উঠি। এই যে আমি সেকেন্ডের জন্য ভাবছিলাম যে ট্রেন তো দাঁড়াইছে, আমি ক্রস করে ফেলি, আজকে সত্যি কথা তলে পড়তাম। আবার দাঁড়াইলো। এই ছিল আজকে আমার আন্তনগর মহানগর প্রভাতী করে ঢাকা থেকে ফেনী পর্যন্ত ট্রেন ভ্রমণ, তার সাথে পুরোপুরি রিভিউ। বাকিটা দেখে আপনারা বুঝতেই পারছেন। আর অবশ্যই সাজেস্ট করবেন যে এরপর আমি কি পঞ্চগড় নাকি সিলেট ট্যুর করব। কারণ এখন ঢাকা চট্টগ্রামে আমার প্রায় সবগুলো ট্রেনই শেষ রয়েছে শুধু আপনার পর্যটক এক্সপ্রেস, আর এছাড়া সুবর্ণ এক্সপ্রেস এবং কর্ণফুলী কমিউটার। তো আপনারা চাইলে সেটাও সাজেশনে জানাতে পারেন। বিদায় নিলাম এখান থেকে, আল্লাহ হাফেজ এবং আদাব সবাইকে। আর হ্যাঁ, আপনাদের বদ্দা আপনাদেরকে অনেক 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 ভালোবাসে, খেয়াল রাখবেন। হয়তোবা অনেক লেট করে ভিডিও ছাড়ি, কিন্তু আপনাদেরকে কখনোই ভুলি না। আর আপনাদের জন্য এই ট্রেনের পথে বারবার ফিরে আসছি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।